আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডি ক্রিয়েটিভ এন্ড সাথে আছি আমি সাদিকা শারমিন। আমরা অলরেডি চ্যাপ্টার 4 শুরু করেছি, যেখানে আমরা অ্যারেকে সার্জারি করে সব ডিটেলস জানতে পারছি। আজকে এই পর্যায়ে এসে আমরা দেখব কিভাবে আমরা অ্যারেকে সার্চ করতে পারি। এটা আইটারেশন মেথডের একটা পার্ট, এর জন্য আমি এটা পার্ট 1 দিয়ে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। সো শুরু করছি। আমি অলরেডি একটা অ্যারে তৈরি করে রেখেছি আমাদের কাজটা সুবিধা করে দেওয়ার জন্য। সো প্রথমে আমরা কাজ করছি ইন্ডেক্স অফ দিয়ে। আপনি অলরেডি ভ্যালুটা জানেন, কিন্তু ওই ভ্যালুটা অ্যারের মধ্যে কোন ইন্ডেক্সে আছে আপনি যখন সেটা বের করতে চাচ্ছেন, তখন আপনাকে ইন্ডেক্স অফ ব্যবহার করতে হবে। যেহেতু এটা মেথড, আমি ডিরেক্ট কনসোল লগ করে দিচ্ছি। কনসোল লগ ARR ইন্ডেক্স অফ করে দিলাম। এখন আমি কোন ভ্যালুটা বের করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি 2 ভ্যালুটাকে খুঁজতে চাচ্ছি যেটা কোন ইন্ডেক্সে আছে। সো আমি সেভ করলাম। দেখেন এটা ইন্ডেক্স 1 এ আছে। আমরা কি জানি ইন্ডেক্স 0 থেকে শুরু হয় এবং n-1 পর্যন্ত যায়। সো এখানে 0 থেকে শুরু হয়েছে, 1 পজিশনে আছে। এই অ্যারের ভিতরে আমি 2টাকে দুইবার ইউজ করেছি, কিন্তু আমি যে কোনো একটার ভ্যালু পাচ্ছি। কোন ভ্যালুটা পাচ্ছি? ফার্স্ট অ্যাপিয়ারেন্স যেটা হচ্ছে, এখানে আমরা সবসময় ফার্স্টে যে ভ্যালুটা আসবে আমরা ওই ভ্যালুটা পাবো। যদি আমাদের লাস্টে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যদি আমাদের দরকার হয়, তাহলে আমাদের কি করতে হবে? লাস্ট ইন্ডেক্স অফ ইউজ করতে হবে। সো আমি জাস্ট কপি করে নিচ্ছি সেম জিনিসটাকেই, পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে আমি ইন্ডেক্স অফ পরিবর্তে আমি এখানে জাস্ট লাস্ট ইন্ডেক্স অফটা লিখে দিচ্ছি। ওকে, সেভ করলাম। দেখেন এখন এটা 5 নম্বরে আছে। তাহলে 0 1 2 3 4 5 নম্বর পজিশনে 2টা আছে, একদম লাস্ট থেকে কাউন্ট করবে। আমি যদি আবার এখানে আরেকটা 2 দেই, তাহলে দেখেন এখন কিন্তু 6 নাম্বার ইন্ডেক্সটা দেখাবে, কারণ কি এটা লাস্টের ভ্যালুটা দেখাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছেন, সেই কন্ডিশনের উপরে ভিত্তি করে আপনাকে একটা ভ্যালু শো করাবে। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে অ্যারের এলিমেন্টের ভ্যালু যদি 18 থেকে বড় হয়, তাহলে ওখান থেকে আমাদেরকে ভ্যালুটা শো করবে। সো এই ক্ষেত্রে আমরা ফাইন্ড মেথডটা ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি আমরা ফাইন্ড এর মাধ্যমে কন্ডিশনটা অ্যাপ্লাই হওয়ার পরে অ্যারেতে যে প্রথম ভ্যালুটা যেটা স্যাটিসফাইড হচ্ছে, ওই ভ্যালুটা আমরা পাই। সো চলেন দেখি কিভাবে লিখতে হয়। সো এর জন্য কি করতে হবে, আমি এর ভিতরে ফাইন্ড মেথড অ্যাপ্লাই করলাম। ফাইন্ড মেথডের ভিতরে আমাদেরকে একটা ফাংশন রান করতে হবে। আমি নরমালি ট্রাই করছি ফ্যাটার ফাংশনটাকে ইউজ করতে, তাছাড়া আপনারা যারা নরমাল ফাংশন ইউজ করতে পারেন। আমি ফ্যাটারও দিয়ে দেখাচ্ছি। ফ্যাটারের জন্য এখানে ফাইন্ড এর ভিতরে আমাদেরকে 3টা আর্গুমেন্ট পাস করতে হয়। প্রথমটা হচ্ছে ভ্যালু, এরপর হচ্ছে ইন্ডেক্স, এরপর আপনি যে অ্যারের ভিতরে কাজ করতে চাচ্ছেন সেই অ্যারেটাকে। সো এখন আমি চাচ্ছি কোন ভ্যালুটাকে রিটার্ন করবে, যে ভ্যালুটা 18 থেকে বড় হবে। সো এখন এই ভ্যালুটাকে যদি আমি শো করাতে চাই, তাহলে আমি ধরেন এই জিনিসটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। সো লেট চেক দিলাম, এরপরে আমি জাস্ট চেকটাকে কনসোল লগ করে দিলাম। সো সেভ করলাম। দেখেন এখানে আমাদের প্রথম যে 3টা, সেই 3টা ভ্যালু কিন্তু আমাদের স্যাটিসফাই করছে না কন্ডিশনটাকে। যখন 34 এ আসছে, তখন কিন্তু আমাদের স্যাটিসফাই হচ্ছে কন্ডিশন, যার ফলে আমরা 34টাকে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যালুকে পাচ্ছি। যদি আমরা ভ্যালুর পরিবর্তে এখানে ইন্ডেক্সকে চাই, তাহলে আমাদেরকে ফাইন্ড ইন্ডেক্স ব্যবহার করতে হবে। সো আমি সেম জিনিসটাকে আবার কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট ফাইন্ড ইন্ডেক্স এর মধ্যে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমি এখানে চেক 2 করে দিলাম, এখানেও চেক 2 করে দিলাম। তাহলে এখন আমাদের ইন্ডেক্সটা চলে আসা উচিত। এই ক্ষেত্রে আমরা প্রথম ইন্ডেক্সটা পাবো। দেখেন এখানে 34 কত নাম্বার ইন্ডেক্সে আছে? 3 নাম্বার ইন্ডেক্সে আছে, সুতরাং আমাদের অ্যান্সারটা 3 আসা উচিত। সো আমি সেভ করছি। সরি, এখানে আমি ইন্ডেক্স দিতে ভুলে গিয়েছিলাম। সো সেভ করলাম। দেখেন এখানে 3 নাম্বার ইন্ডেক্সে চলে এসেছে। ক্লিয়ার ব্যাপারটা? এখন আপনার কাছে একটা ভ্যালু আছে, আপনি চেক করতে চাচ্ছেন যে অ্যারের ভিতরে এই ভ্যালুটা আছে কিনা। সো এর জন্য আমরা ইনক্লুডস ব্যবহার করি। সো আমি যদি কনসোল লগটাকে কপি করি, এখন এর মধ্যে দেখতে চাচ্ছি যে ARR
এর ভিতরে ইনক্লুড আছে কিনা ভ্যালুটা চেক করতে চাচ্ছি, সুতরাং আমাদের কি করতে হবে, ভ্যালুটাকে পাস করতে হবে। সো আমি চাচ্ছি যে 3 ভ্যালুটা এর ভিতরে অ্যাডের ভিতরে আছে কিনা চেক করবে। বাই দ্য ওয়ে এইটা কিন্তু বুলিয়ান রিটার্ন করে। বুলিয়ান রিটার্ন করার মানে হচ্ছে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। যদি 3টা অ্যারের ভিতরে থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। যেহেতু এখানে অ্যারের ভিতরে নেই সুতরাং আমাদেরকে ফলস রিটার্ন করবে। সো আমি সেভ করছি, দেখেন আমাদের এখানে ফলস চলে এসেছে। এখন যদি আমি এখানে 34 দেই, সেভ করলাম, তাহলে দেখেন এখানে ট্রু চলে এসেছে। কারণ কি, কারণ 34 আমাদের অ্যারের ভিতরে আছে। ইনক্লুডস মেথডটা বেসিক্যালি ইএস 7 বা 2016তে যে আপডেটটা এসেছিল সেই আপডেটটাতে আপডেট করা হয়েছে। তাছাড়া findIndex এগুলো ইএস 6 এ আপডেট হয়েছে। সো ইএস 6 এ আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আপডেট হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট জাভাস্ক্রিপ্ট এর জন্য। এখন পর্যন্ত যতটুকু দেখেছি ততটুকুর মধ্যে আমরা কিভাবে সার্চ করতে পাচ্ছি, ওটার উপর বেস করে আমরা ইন্ডেক্স কিভাবে পাচ্ছি এবং আছে কিনা এলিমেন্ট সেগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে কোনো অবজেক্ট ম্যাটেরিয়ালকে আমরা অ্যারেতে কনভার্ট করব। ওই ক্ষেত্রে আমরা ফর্ম ইউজ করতে পারি। এটা ইএস 6 এ আপডেট হয়েছে। সো এই ক্ষেত্রে এর জন্য আমি পুরো জিনিসটাকে জাস্ট একবার কমেন্ট আউট করে নিচ্ছি। ওকে, এরপরে আমি কি, ধরেন আমি কনস্ট স্ট্রিং একটা ভ্যালু দিলাম সাদিকা। এখন আমি চাচ্ছি যে এই ভ্যালুটা অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। এর জন্য আমাদের সিম্পল একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো আমি জাস্ট বানিয়ে নিচ্ছি ARR2। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট ফর্ম অ্যাপ্লাই করতে হবে। কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করব, এটা লেখার ওয়েটা হচ্ছে অ্যারে ডট ফর্ম। এখন আমি কোথা থেকে নিতে যাচ্ছি, str থেকে। সো আমি এখন এটাকে কনভার্ট করে ফেলেছি। আমি জাস্ট কনসোল লগ করছি দেখার জন্য। কনসোল লগ, আমাদের ভ্যালুটা ARR2 তে সেভ হয়েছে। সো আমি যদি সেভ করে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ভ্যালু হয়ে গেছে। সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই দ্য ওয়ে আমি ভিএস কোডের থিম চেঞ্জ করেছি, আপনারা জানাবেন যে থিমটা কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Till then, explore more.